দেখো ছোট বাজাও, শিরক করতে পারে মানুষে, গরু বাছুর শিরক করতে পারে? আমার কথা বোঝা যায়? একমাত্র শিরক করতে পারে মানুষ। আমি কুরআন শরীফে দেখেছি আল্লাহ বলেছেন সমস্ত সৃষ্টি আমাকে সিজদা করে। সমস্ত সৃষ্টি কি করে? জিন, ফেরেশতা, মানব দানব, সিগাল, কুকুর, 18,000 মাখলুকাত আল্লাহকে সিজদা করে। আচ্ছা, আমার দয়াল নবীরে গাছে সিজদা করে নাই? করে নাই? করছে। বৃক্ষ নবীরে সিজদা করে নাই? আবু জেহেল বলেছিল মুহাম্মদ যদি এই বৃক্ষ, খেজুর বৃক্ষ তোমাকে সালাম করে, তাজিম করে, সম্মান করে, তাহলে বলবো তুমি আল্লাহর নবী। না, উনি আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন, গাছটা নাচতে নাচতে সে নবীর কদম মোবারকে পড়েছিল। আমার হুজুর ইশারা করলেন, আবার গাছটা জায়গায় গিয়ে বনের পশু নবীকে সিজদা করেছে। ছোটকালতে শুনছি একটা গান, শুনছেন না? দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়ে হরিণ একটা বান্দা ছিল, শোনেন নাই? যারা যেই হরিণ আমার নবীর কদম মোবারক চেটে একটু ঘাম খেয়েছিল, কস্তুরী হয়ে গেল। সুবহান বাবাজি, যারা 18,000 মাখলুকাত সিজদা করে, একমাত্র আবু জেহেল যারা তার নবীকে সিজদা করে নাই। চন্দ্র সূর্য নবীকে সিজদা করেছে, করে নাই? করে। হাতের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়েছে। সেই নবীর উম্মত আমরা। আর সেই নবী নিয়ে কত কথা আমাদের সমাজে বলে। কোরআন শরীফের একটা সূরার নাম হলো সূরা হুজরাত। যাদের কাছে মোবাইল আছে খোলেন, আমি বলি, দেখেন মেলে কিনা। সূরা হুজরাত 2 নম্বর আয়াত। রাসূল পাক সাহাবাদের নিয়ে বসে আছেন। বনি তামিম গোত্রের থেকে একজন মানুষ আমার হুজুর পাকের কাছে আসলেন। ছোট, খুব ছোট বাজাবা, বাজানটা বিরক্ত হন। আমার হুজুর পাকের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন নেতার দরকার। এই এলাকায় যদি, এই যে আমার বাবা যান রফিক শাহ বাবা, আমার মুবারক শাহ বাবার খলিফা, তাই তো? এই এলাকার মানুষ তার সঙ্গে যোগাযোগ করত। আমাদের একজন নেতা তৈরি করে দেন, যাতে আমরা তার সঙ্গে, সবাই তো আসতে পারে না, অনেক মানুষ মুসলমান হয়েছে। তো রাসূল পাক কাকে পাঠাবে চিন্তা করছেন, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজনের নাম বললেন। উনি একজনের নাম প্রস্তাব করলেন। হযরত ওমর বলল, না, তোমারটা হবে না, অমুকরে পাঠানো হোক। তা দুইজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় না? এরকম হয় না? এই কথা কাটাকাটি করতে করতে তাদের কণ্ঠ সুর উঁচু হয়ে গেল, দাঁড়ানোর অবস্থা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআন শরীফে সূরা হুজরাত পাঠাইলেন। 2 নম্বর আয়াতে বলছেন, হে রাসূল, আপনি বলে দেন যারা আপনার সামনে বসে আপনার কণ্ঠের চাইতে উচ্চ কণ্ঠে কথা বলবে, তাদের আমলগুলি ছিনিয়ে নেওয়া হবে। কি করা হবে? ছিনিয়ে নেওয়া হবে, বরবাদ হয়ে যাবে, মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। ছোট এমন ভাবে বসলেন। এরপরে
যতদিন দুইজন দুনিয়াতে বাঁচছেন, আবু বকর সিদ্দিক তো কথা বলতো একেবারেই ছোট, আর হযরত উমর উনি একটা কথা বললে জিজ্ঞেস করতো, আরে ভাই কি কইলে একটু জোরে করে কও না। দেখেন তাদের আদব। এই আয়াতের তাফসীর করেছেন, এই তাফসীরটা প্রত্যেক মসজিদ ঘরে আছে, আপনারা দেখবেন তাফসীরে মারফুল কোরআন। সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ মদিনা মুনাওয়ারা থেকে প্রকাশ করেছেন, এটা হাজীকে উপহার দেয়। প্রত্যেকটা মসজিদ ঘরে আছে, আপনারা দেখবেন পরে। এরপরে এই তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহর রাসূল জীবদ্দশায় থাকতে তাকে যেমনি তাজিম, সম্মান, শ্রদ্ধা, ভক্তি করা হয়েছে, নিচু ভাষায় কথা বলা হয়েছে, তদ্রূপ এখনো মদিনা মুনাওয়ারায় গিয়ে তার রওজা পাকের মধ্যে